যে বান্দা যত কষ্ট পাবে, যত কষ্ট করবে, আল্লাহ পাক তার তত নিয়ামতে ভরিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু রাসূলুল্লাহ ছিলেন দোজাহানের বাদশাহ। পৃথিবীর জমিনে লক্ষ্য করলে বোঝা যাবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখলে বোঝা যাবে আল্লাহ রাসূলের সাহাবারা কত কষ্ট উঠিয়েছেন দুনিয়ার জমিনে। বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবাগণেরা এই দিনটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দিনটাকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিয়েছে, কান্নানো শহীদ করেছে, বিশ্ব নবী মাথা ফাটিয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমরা কেউ মাথা ফাটাইনি, আমরা কেউ টুকরা টুকরা হইনি, আমরা বিবিদেরকে দেওয়া করিনি, বাচ্চাদেরকে এতিম করিনি। এমনি পেয়ে গেছি ফাও ফাও, ফ্রি পেয়ে গেছি, ফ্রি ফ্রি মালের কোনো দাম নাই। এই হসপিটাল থেকে তারা বড়ি আনে, ক্যাপসুল আনে, কি হলো কালকে ফের যাবো, 2000 টাকার ঔষধ দিয়েছে, কালকে ফের যাবে। ও ঘুরেও গেল না, কোথায় পড়ে গেছে, কি হয়েছে? এটি যদি 2000 টাকাতে কিনে নিয়ে আসতো, ছুটে যেত আর প্রত্যেকটা লোকের জিজ্ঞাসা করতো, ভাই কাগজ ভাই ভাই আমার ঔষধের কাগজ, ভাই ভাই ভালো লাগে, ভাই 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 দেখেছি ভাই, সেই যে ভ্যানে দিই সেই ভ্যান বাড়ি করে। আরে ফাও মানতে কালকে হয় না, হয় না, হ্যাঁ ফাও। আমরা তো মার খাইনি, সাতটা হয়নি, আপনি পেয়ে গেছে। আর তখন টুপি মাথায় দিলে মার, কোরআন শরীফ পড়লে মার, কোরআন শরীফ শুনলে মার, নবীর কথা বললে মার। ঠিক হয়েছে না, হয়নি? আমরা তো ফ্রি। ওই জন্য দরুদ পড়তে ভালো লাগে না, সুবহানাল্লাহ ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। পুরো ফ্রি কি হবে? বেকার মরে গেলে মাটি হয়ে যাবো, কে ডাকতে, কে চিন্তা তুলবে? আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা হলেন। কিতাবে লাগা কিছু কিছু সাহাবায়ে কেরাম ভাইয়েরা আমাদেরা প্রকাশ করতে পারিনি আমি রাসূলুল্লাহ প্রেমিক, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি ঈমান এনেছি। শুধু শুকনো বেঈমানদের ভয়ে, আবু জাহেলের ভয়ে, উতবা সাহেবের ভয়ে মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা কিতাবে লেখা আল্লাহ নবীর একজন পাগল বিশ্ব নবী হাবিবুল্লাহ প্রেমে ভাঙা হয়েছিলেন, কিন্তু ভীষণ গরীব, বড় অসহায় ইয়েতিম বাচ্চা, আব্বা হারা। কিতাবে লেখা আব্বা হারা ইয়েতিম বাচ্চা, সোনার চাঁদেরা ওই ইয়েতিম রাসূলুল্লাহ প্রেমে ভাঙা হয়ে গেছে। দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর অপরাধটা একটাই ছিল, লোকজন দেখতে পেলে বলতেন তোমরা পড়ো আর তোমরা মেনে নাও, আর তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি এর আগে বললাম না যে একবার পড়লে 70,000 জবান দিয়ে ওই ফেরেশতাটা আর আপনার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতে দোয়া করতে থাকে? এটা কি বাজে কথা? সবাই চিনলে বলবেন না কেন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা নাই, ছোট ছোট ভাইদের ধরে মারে, চাচাতো ভাইয়েরা চাচারা মায়ের ধরে মারে, মা ধৈর্য ধারণ করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ধৈর্য ধারণ করে, শুধু বলে একটু বড় হই তারপরে বুঝিয়ে দেব। ঘরে ঘরে ঘরে
বড় হয়, মা বলতে সহ্য করি বাচ্চা তো বড় হয়ে যায়, তারপর যা হয় দেখা যায়। ভাইরা আমার, বাবাদেরা, কলিজার টুকরা ছোট্ট বাচ্চা আব্বা নাই, কেতাবে লেখা 20 বছর যখন বয়স হলো, ওই বাচ্চার নাম আব্দুলুজ্জামান। 20 বছর যখন বয়স হলো, হঠাৎ একদিন চাচাকে বললেন, চাচা আমি আপনার কাছে বড় হয়েছি, আপনি আমার ব্যবসা দিয়েছেন, আপনি আমার দোকান দিয়েছেন, আপনি আমার বকরি দিয়েছেন, উট দিয়েছেন, বটে খুব সুন্দর হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি, আরো খুশি হব চাচা যান যদি আমার একটা কথা শোনেন। কি কথা? বলতে, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার কেমন লাগে? বলছে, ওটা তো চিটিংবাজ, ধোঁকাবাজ, জাদুকর, গণকার, মিথ্যাবাদীর কথা। মুহাম্মদ কি ব্যাপারটা কি খুলে বল। মুহাম্মদ কি নবী? বলছে, নবী হোক আর যেই হোক, কলেমাটা আপনার কেমন লাগে? আব্দুলুজ্জাহ বারবার করে বলে, চাচা বলছে, চাচা বলে, আব্দুলুজ্জাহ আমি চাচা জানিয়ে দিলাম, তোর মনের কথাটা খুলে বল। বলছে, চাচা আপনার কেমন লাগে? বলছে, আমার ভীষণ বাজে লাগে, কলেমা আমার ভালো লাগে না, মুহাম্মদ তো নবী না, জাদুকর, কথা আমি মানি না। ভাইপো বললেন, চাচা আমার ভীষণ ভালো লাগে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নবী জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নবী মানি। চাচা আমি যদি কলেমা পড়ি আপনার কি অসুবিধা আছে? অনুমতি দেন না, আপনি তোমার আব্বার ভাই। চাচা বললেন, কলেমা পড়বে বটে, কিন্তু শুনে রেখে দাও, যদি কলেমা পড়ে নাও মুহাম্মাদের প্রেমিক হয়ে যাও, আমি তোমার চাচা কথা দিলাম বাবা, চিরজন্মের মতো কলেমা পড়ার স্বাদ মিটিয়ে দেব। চাচা কি মিটিয়ে দেবেন বলবেন? চাচা বলছে, আমি কলেমা পড়ার স্বাদ মেটাবো, তোমার ভিখিরি বানিয়ে দেব, উট বকরি কেড়ে নেব, বিল্ডিং কেড়ে নেব, ব্যবসা কেড়ে নেব। ওই সময় আব্দুলুজ্জাহ বললেন, চাচা সব কেড়ে নেবেন? বলে, হ্যাঁ। বলতে, চাচা কেড়ে নেন, আর শুনে নেন, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান বকরি ফেরত নিলেন, উট ফেরত নিলেন, বিল্ডিং থেকে নামিয়ে দিলেন, ব্যবসা ছিনিয়ে নিলেন। আব্দুলুজ্জাহ বলছে, চাচা এবারে আমার বিদায় দেন, আমি চলে যাই, আমার বিল্ডিং দরকার নাই, সম্পদের দরকার নাই, টাকার দরকার নাই, ব্যবসার দরকার নাই। চাচা বলছে, আব্দুলুজ্জাহ চলে যাবি, তোর গায়ের যে শার্টটা আছে ওটা আমার টাকায় কেনা, খুলে দে। গায়ের শার্ট খুলে দিলেন, চলে যাচ্ছি চাচা। 20 বছর বয়স, কেতাবে লেখা 20 বছরে আব্দুলুজ্জাহ শার্ট খুলে দে। যখন রওনা দেবেন, চাচা বললেন, আব্দুলুজ্জাহ পরনের লুঙ্গিটা আমার টাকায় কেনা, খুলে দে। পরনের লুঙ্গি খুলে দিলে 20 বছরের যুবকের লঙ্গ করে দিয়ে তাড়িয়ে দিলেন। মুসলমানেরা, যুবকেরা, বিদ্যা জননী মা, গর্ভধারিণী মা ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, স্বামীহারা গরিব। আব্দুলুজ্জাহ রওনা দিলেন, লজ্জাস্থান হাত দিয়ে ঢাকা দিয়ে কাঁদতে কাঁদতে গর্ভধারী
জনম দুঃখী মায়ের কাছে গেলেন, মা জননী মাথা উঁচু করে মাথা নিচু করে নিলেন। আরে আমার ছেলে হাত কেন, আমি কি দেখলাম? আমার আব্দুল উজ্জারে হাত কে করেছে বাবা? বলছে মা জননী যেদিন থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা জমিনে রওনা দিয়েছে, সেদিন থেকে আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। আমি কখন কলেমা পড়ব আর কখন নবীর কাছে যাব, জান করে নবী নবী বলে ডাকবো। ও জননী মাগো, আজকে আমার সম্পদ কেড়ে নিয়েছে মা, আজকে আমার বিল্ডিং কেড়ে নিয়েছে মা, আজকে আমার ব্যবসা শেষ করে দিয়ে অবশেষে পরনার শাকটা খুলে দিলেন, পরনার লুঙ্গিটাও দিল না। আমার চাচা যান লুঙ্গ করে দাঁড়িয়ে দিয়েছে মা। জননী মা, কাঁদবেন না, কাঁদবেন না। বছর বাইরে বিদ্যা জননী মা অনাদারি করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। আব্দুল উজ্জাকে বলে মা, আমার কলিজার ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট, আমি কখন যাব মদিনা? ও জননী মা, একটুখানি পরনার কাপড় আমার সংগ্রহ করে দিতে পারো মা? কিতাবে লেখা আছে ছোট্ট একটু কাপড়ের টুকরা, এত সংকীর্ণ কাপড় দিয়েছিলেন গর্ভধারিণী মা। কোন রকমের লজ্জাস্থানটা ঢেকে আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হেঁটে 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 মদিনার মুনাওয়ারার দিকে রওনা হলেন। 100 কিলোমিটার না, 200 কিলোমিটার না, 300 কিলোমিটার না, 400 কিলোমিটার না, 500 কিলোমিটার না, 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। মুসলমানেরা, ও যুবকেরা, এখান থেকে বাসন্তী গেলে খুব বেশি হলে 65-70 কিলোমিটার হবে, কিন্তু এখান থেকে সেই বাসন্তী 70 কিলোমিটার, আর 600 কিলোমিটার, 650 কিলোমিটার কত দূর হবে? পায়ে হেঁটে যেতে হবে। রাজা বাদশার ছেলে না, ঘোড়ায় সাওয়ার হয়ে যাবে, উট কেনার তো পয়সা নাই, তখন গাড়ি ঘোড়ারও রাস্তা ছিল না যে মদিনায় গিয়ে পয়সা দেওয়া হবে। আজ থেকে 20-30 বছর 40 বছর আগের খবর দেখেন, আপনারা জানেন এই এলাকার রাস্তাঘাট কেমন ছিল। হেঁটে হেঁটে এখানে সেখানে যেতে হতো, ঠিক মতো গাড়ি চলতো না, গাড়ি পাওয়া যেত না। আর এখন গাড়ি উঠোন থেকে গাড়ি আসছে আর যাচ্ছে, কথা ঠিক না ভাইরা? আমার বাবারা, আব্দুল উজ্জা রাতের পর রাত, দিনের পর দিন, জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে কয়েক সপ্তাহ ধরে হেঁটে 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 হেঁটে, রাতে খাওয়া নাই, দিনে খাওয়া নাই, বাঘের ভয় নাই, সাপের ভয় নাই। কারণ হলো প্রেমিকের কাছে যখন প্রেমিকা যায়, প্রেমিকার কাছে যখন প্রেমিক যায়, এর সাপের ভয় লাগে না, এর বাঘের ভয় লাগে না, এর শীত লাগে না, কাঁটা ফুললেও বুঝতে পারে না, এর ক্ষুধা তৃষ্ণা লাগে না। টার্গেট কখন যাবো সেই জায়গায়, কথা ঠিক নেই? যদি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বিরাট প্রেম করে আর যদি রাত 2টোর সময় ভয় বাগানে ডাকে, ও গরমের জানলা গিয়ে ভয় বাগানে গিয়ে জেলের ভয় নেই, সাপের ভয় নেই, শিয়ালের ভয় নেই, কোথায় নেই ভয় বাগানে ঝাড়ে মাঝখানে আসে, লাইট টাইট জ্বালিয়ে এর ভয় লাগে না। কিন্তু বাড়িতে একা প্রেসার করতে গেলে ভাইয়ের ডাকে, মায়ের ডাকে, বোনের ডাকে, বাপের ডাকে, আব্বা প্রেয়ার করলাম, ওমা একটু ঘটে দাঁড়াও, একটু ঘাটে দাঁড়াও, একটু লাইটটা জ্বালাও,
আর প্রেমিকা ডেকেছে, মাঠ বাগানের ভিতরে চলে যাচ্ছে 9:30। আসে না না, বলছে সামনে খাল, বলছে তুই চিন্তা করিনি, তোর জন্য জীবন দেবো। ন্যাংটা হয়ে গেছে, লুঙ্গি মাথায় ফেলে দিচ্ছে, খাল ভেঙে যাচ্ছে, ন্যাংটা হয়ে লুঙ্গি মাথায় যাবে না, যাবে না। আর রাসূল বললেন, আমার সঙ্গে যারা প্রেম করবে তার বাপের চেয়ে বেশি, তার মায়ের চেয়ে বেশি, তার 14 পুরুষের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি। এই প্রেম সাহাবারা করেছিলেন রাসূলের সঙ্গে। এদের জীবনের আশা নেই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, শুধু টার্গেট রাসূলুল্লাহর কাছে কখন গিয়ে পৌঁছাবে। বেলাল বলছে কুচে দাও, দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছে জ্বালিয়ে দাও, দাও। কিন্তু নবী পর্যন্ত যাও, এদের জীবনে থাক আর যাও। আল্লাহ সব দেখেছে না দেখি, এই জন্য আল্লাহ তাদের জান্নাতের টিকিটটা পৌঁছে দিয়েছে যে আমার এত পিয়ারা বান্দা। আর এদের আবার সন্দেহ রাখবো যারা কবরে যাবো, হিসাব হবে কি হবে না হবে, একটা টেনশনে থাকবে, সেজন্য দুনিয়ার টিকিট দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নেই, টিকিট নাই। হ্যাঁ, এই আমাদের এত নামাজ পড়ি, রোজা রাখি, কান খয়রাত করি, তোমার টেনশন আছে না নাই যে কবরে কি হিসাব দেবো, খবরে ফেরেশতাকে সওয়ালের উত্তর কি করে দেবো। আবার শুনছি না সেখানে আরবি পাঠ করতে হবে, আমি তো আরবিটা কিছু জানি না, কোথায় করতে হবে। হ্যাঁ, খবরে বাংলা বলবেন আরবি বলবেন, একটু কথা বলে ফেরাটা কথা বুঝতে পেরেছেন তো? যারা ওয়াজ শুনছেন ফেরা হাও মুখস্থ করে গেছে, রাজনীতি বলে রব্বা আমার আল্লাহ, আবিল ইসলাম দিন, আমার নবী দিন ইসলাম, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত সওয়াল না, জিদ বেরিয়ে ফেটে গেল। ইমান না থাকলে কোনো বাপের বেটা জবান খুলতে পারবে না। ইমান যদি না থাকে কোনো বাপের বেটা জবান খুলতে পারবে না। আল্লাহ পাক আপনাকে বলিয়ে নেবেন। আর ইমান যদি না থাকে ওই বিরাট লম্বা রাস্তা ফুলসিরাত, মানে চুলের চেয়ে সরু আর হীরের চেয়ে ধার। পৃথিবীর গাছ কাটা ধার বেশি না, খুর ধার বেশি না, বেলের ধার বেশি না, হীরের ধার বেশি। খুরির বেলেটের গাছ কাটার দাম না হীরের? বলেন আপনার বলেন। আপনি যদি না দেখেন, হাজারো লোক দেখেছেন, কথা হচ্ছে না, কার ধার বেশি তো? এই দেখো, এই বলছে হীরের ধার বেশি। না না, হীরে অনেক লোক দেখেছে। এই দেখেন, হীরেতে কাঁচ কাটে, কথা সুন্দরবন জঙ্গলে বাস করে, কাঁচ কাটা দেখুন, কাঁচ কাটা, হীরেতে কাঁচ কাটে। হীরেতে কি কাটে বাবু? কাঁচ কাটে। সবাই ভুগলুম না, এটা বলছে। হীরেতে কাঁচ কাটে, কিন্তু বেলেটে কাঁচ কাটা যায় না, গাছ কাটা দেয়, কাঁচ কাটা যায় না। আর খুঁড়েতে কাঁচ কাটা যায় না, যদি চাপ দেয় মারে তো কুচে যাবে, ছড়িয়ে যাবে। আর হীরে এত ধার, এরকম কাঁচের উপরে ফেলে টান মারবে, কাঁচ ধরবে, দুবার হয়ে যাবে। কথা বোঝাচ্ছেন? আমি আপনাদের পুলসিরাত বোঝাচ্ছি, পুলসিরাত। তো এইরকম একটা ধারওয়ালা তরবারি বলি আর খুর বলি আর বেলের বলি, হীরের মতো ধার, ওর উপর দিয়ে আপনার হেঁটে যেতে হবে। কতদিন ধরে? 15 মিনিট, 20 মিনিট, 30,000 বছরের রাস্তা। কথা বোঝাচ্ছেন? কোন কোন কেতাব আছে 15-17 বছরের রাস্তা। তো এই যে 30,000 বছরের রাস্তা আপনি হেঁটে যেতে পারবেন চুলের মতো সরু, হীরের চেয়ে ধার, হীরের চেয়ে আরো ধার, হীরে যা দুনিয়া যত ধার আছে তার চেয়ে আরো ধার। আর দুই দিকে ধরার কোনো কায়দা নেই। এখানে যদি একটা পুকুরে গোড়াচারি বাঁশ জুড়ে এ মাথার থেকে ও মাথা একটা পুকুরে বাঁশ মেরে দিয়ে যদি বলা হয় পুকুরে ওখানে যে যাবে সে জান্নাতুল ফেরদাউসে যাবে, সারা গ্রামের লোকে একটা বাঁশের ব্যাপার থেকে ওই 3টে বাঁশ মেরে দেবো, মাঝখানে পানি থাকবে, ও খালি যদি হেঁটে যাবে, কেউ যেতে পারবে কি? পড়ে যাবে।
তাহলে এর দ্বারাই বলা যাচ্ছে যে আমাদের ঈমান যদি না থাকে তো ওই পুলসিরাতের পুল পার হওয়া যাবে না। যত ব্যালেন্স কেউ ভাবছে সাঁতারে তুমি কোথাও তুমি ঢাল থাকবে, কোন কায়দা চলবে না। নামাজ তোমার ছাতা হবে, কলেমা তোমার ছাতা হবে, ঈমান আপনার সঙ্গী হবে, রোজা আপনার প্রহরী হবে, দান আপনার পাহারাদার হবে। এরা সবাই মিলে সহযোগিতা করে আল্লাহ পাকের পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবে। আর এদের যদি ছেড়ে মুড়মি করে করে যান মরে, তাহলে এদের যদি ছেড়ে মুড়মুড় করে করে যান মরে, পুলসিরাতের পারে ওই জায়গায় যাবে পড়ে। ও কলিজা টুকরারা, ও যুবকেরা জানেরা, কারণ বাপ সেদিন ঠেকাবে না। তোমার মা ঠেকাবে না, তোমার বাপ ঠেকাবে না, তোমার ছেলে ঠেকাবে না, তোমার মেয়ে ঠেকাবে না, পরিচয় দেবে না, ডাকলে আসবে না। ঠেকাবে আপনার ঈমান আর আমল। এরাই আপনার প্রহরী আর পাহারাদার হবে। দরুদ ঠেকাবে, কলেমা ঠেকাবে, নামাজ ঠেকাবে, রোজা ঠেকাবে। আর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ মাদ্রাসার দানগুলো ঠেকাবে। বেশি প্রশ্ন করিসনি আর মারধর করতে যাসনি। নামাজ, রোজা, কলেমা, দরুদ, দান এগুলো গজব না রহমত? একটু বলেন বলো। রহমত, হ্যাঁ এগুলো রহমত। আর রহমতের ক্ষমতা বেশি না গজবের? রহমতের। সুতরাং বলবে সাপ হঠাৎ হঠাৎ তোমরা বুড়ো বলবে তুই কে? বলবে আমি মসজিদের দাম চিনি যাবো কেটে বল। আর যদি বলে তুই কে? বলে আমি নামাজ। এই নামাজ যদি কুঁজো আর বুড়ো হয়, সাপ বলবে তোর দেখে আমার হাঁস হয়ে গেছে, এক চোখে বলবো। এবার তখন ভাববে যে আমার এই 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 লোকটা যদি মোটা সোটা হতো, জন হতো তো সাপের একে চাউল মেরে নিত। কিন্তু নামাজ তো কুঁজো, অনেক নামাজ পড়ে ওঠে না, কুঁজো। এই যেরকম কুঁজো, ওর নামাজ হয় কুঁজো, হাত ঠেকাতে পারবে। কবরের মাটি দুই দিক দিয়ে আসছে, কড়কড় করে আসছে। তো আঙুলের ভিতরে আঙুল দিয়ে দেখে দিচ্ছি যে এরকম এসে পাঁজরের ভিতরে পাঁজর সেটে যাবে বাপের বেটা, হাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দেবে। আর যদি নামাজ শক্ত হয়, জোয়ান হয়, চাপ দেবে মাটি না। মাটি বলে কি খেয়ে বলবে আমি নামাজ লাগছে ফেয়ার বলছে পাচ্ছি না। আর যদি বুড়ো হয় কখন ডুবে দেবে। তখন খবর আপনি তখন বলবেন যে আল্লাহ, এই যে লোক ঠেকাচ্ছে যদি জন মতো হতো তো এই মাটি ফাটি সব সেই ফেলে দিত, সাপ পাপ তুমি মেরে ফেলে দিত। এই নামাজ ঠেকাবে আপনার, রোজা আপনার ঠেকাবে। রোজা রেখে বেলা 2টোর সময় পানি খাচ্ছে, ঘরে থেকে রোজার কিছু থাকলো? হ্যাঁ, অনেক লোক আছে কেউ দেখে না, খেয়ে নি। আর অনেক বেরোজগার আছে, সন্ধ্যেবেলা রোজাদার ভাম করে ইফতার করতে যায়। হ্যাঁ, এই কত বড় দুশ্মন, নবীর দুশ্মনে নিজে রোজা রাখেনি আর রোজাদারদের ফাও মান হতে যাচ্ছে, হচ্ছে পুকুরি পানি খেয়ে মন। হ্যাঁ, এরকম কিছু রোজাদার আছে না নাই? সারাদিন রোজা রাখেনি, সন্ধ্যাবেলা রোজাদারদের মানে ভাগ বসে যাচ্ছে। আবার কে বলছে আজকে কেরম পড়লো বল, ও বলছে ভাই আর বলিনি। তার তো কথা বলার ক্ষমতা যে রোজা করছে। ও বলছে ভাই আর বলি না, আমার খুঁজে শুয়ে যাচ্ছে। পানি আজ খাবো আর না, মানে রোজা করেন ভুগবো। হ্যাঁ, আর শুধুমাত্র পানি খেলে সমস্যা হবে, পানি খেলে সমস্যা হবে। আল্লাহ সর্বোচ্চ 4-5 গ্লাস খাবো, মানে ও দেখাচ্ছে যে রোজা আমি দিয়েছি। প্রত্যেকের অন্তরের খবর রাখি কে? জোরে বলেন কে?
ভাইজান আমার বাবাজিরা, এই বুগরুম রোজা আপনার ঠেকাতে পারবে না, বুগরুম বাজে নামাজ আপনার ঠেকাতে পারবে না। যদি আপনি নামাজ মজবুত করতে চান, সহিভাবে নামাজ পড়তে হবে। যদি আপনি আপনার প্রহরীদার মজবুত করতে চান, পাহারাদার মজবুত করতে চান, প্রহরী মজবুত করতে চান, তাহলে কোরআন শরীফ সহি পড়তে হবে, পাটি কারণে দোয়া সহি বলতে হবে, দোয়া কুনুত সহি বলতে হবে। তবে আপনার আমল মজবুত হবে, আর জোয়ান হবে, আর যুবক হবে। সমস্ত গজব গুলো সমস্ত গজব আর মুসিবত থেকে আপনার ঈমান আর আমল হেফাজত করবে। যদি আমল দুর্বল হয় তখন আপনি আফসোস করে আর খুঁজে পাবেন না যে আল্লাহ কি হচ্ছে, যে আসছে পাচ্ছে না, ব্যাপারটা কি সব দুর্বল। এই জন্য দোয়া কোন শিখে নেয়। আপনারা সবাই দোয়া কোন শিখে নিয়েছেন, সহি করে সবাই শিখে নেবেন। আমি প্রায় জলসা একবার করে দোয়া করে বলে দিই, কারণ যে মা বোনেরা আছে বাড়িতে ওরা একটু শুনে মুখস্থ করতে পারে, বারবার এটা ছাড়ে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يخذلك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এরকম সবাই কিন্তু জানি না বাবু, সহি করে পড়ার চেষ্টা করবেন, করবো সবাই ইনশাআল্লাহ। ভাইজান আমার বাবাজিরা, রাসূলুল্লাহর প্রেমে ভাঙা হয়ে আব্দুল্লাহ চলে গেলেন মদিনা আল মুনাওয়ারা। রাতে খাওয়া নাই, দিনে খাওয়া নাই, রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, পরনের পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একটা আওয়াজ তুলে চোখের পানি জারি হয়ে যায়। কাঁদতে 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 আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার জমিনে পৌঁছে গেলেন। বাবে জিবরিল থেকে আব্দুল্লাহ প্রবেশ করলেন, আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের কানে আওয়াজ দিল, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। মায়েশা সিদ্দিকার হুজরার ভিতর থেকে বাইরে বার হয়ে দেখলেন যুবক, একটা তরুণ অল্প বয়সের ছেলে, পরনা পোশাক নাই, গায়ে জামা নাই, একটাই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বাইরে বাইরে বললেন, বাবু কে তুমি, তোমার নাম কি বাবু, কোথায় থেকে এসেছো বলো। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুআজ্জামায় আমার বাড়ি। ঘোষণাত্মকেরা 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। আপনাদের কালারাইটের কোন মানুষ যদি বোম্বাইতে কাজ করে, আর কোন লোক যদি তার ঘরে গিয়ে, তার রুমে গিয়ে যদি বলে, বাবু আমি এসেছি অমুক জায়গায় বাড়ি, কোথায়, সেই কালারাইট ভাঙর থানা সেনো, ও সঙ্গে সঙ্গে বসাবে না, বসাবে এবং বসাবে না, বসাবে না। বলছে আল্লাহ, এই ভাঙর থানা কালারাইটের বাড়ি, এর বাড়ি যে যার কাছে গিয়ে তো ওর বাড়ি কালারাইট। সঙ্গে সঙ্গে বসিয়ে নাস্তা দেবে, ভাত দেবে, পানি দেবে, গামছা দেবে, গোসল করাবে, কালারাইট বস। এ ভাবছে যে এই পত্রিকা নেই, তো বলছে এই কালারাইট আমার সোনার চাঁদেরা ওয়াজ বুঝবেন।
ভাইরা আমার বাবাজিরা যুবকেরা জনেরা রাসূলুল্লাহর বাড়ি মক্কায় অত্যাচারে জর্জরিত হয়েছেন নবী, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। এমন অবস্থা হিজরতের রাতে সকাল হয়ে গেলে আল্লাহর নবী দোজানের বাদশাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাটিয়ে দিয়েছে, চাপানে চড় ফাটিয়ে দিয়েছে, মুখে চড় মেরেছে, রক্ত দরদর করে চারি হয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা জনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী হাবিবুল্লাহ সঙ্গে ছিলেন। কলিজার টুকরা ভাই আব্দুল মুত্তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুআজ্জামায় আমার বাড়ি। ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল মুত্তালিব। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আমি এসেছি। আল্লাহ রাসূল বললেন, বাবু তোমার এই হাল কেন বাবা? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যখন মক্কাতুল মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা দিয়েছেন, সেদিন থেকে আমি আব্দুল মুত্তালিব, আমার বুকে বড় ব্যথা, আমার বুকে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, আমি কখন কলেমা পড়বো, কখন মদিনায় যাব, কিন্তু আমি এত গরীব, আমি বড় ইতিম, আমার আব্বা নাই। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আমার চাচার কাছে বড় হয়েছি। আমার চাচা ব্যবসা দিয়েছিল, আমার চাচা উট বকরি দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানের কলমা পড়েছি, ইমান এনেছি বলে এই ইমানের অপরাধে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে, উট বকরিগুলো কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের শার্টটা খুলে দিয়ে পরনার লুঙ্গিটা খুলে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। এজন্য আমি এই হালে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই, আমি এতিম, আমার আব্বা নাই, আমার ব্যবসা নাই, আমার উট বকরি নাই, আমার ঘর বাড়ি নাই, আমার পরনার পোশাক নাই। বিশ্বনবী হাবিবুল্লাহ তাজদার মদিনা বাড়িতে চলে গেলেন, ভিতরে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, খাবার কি কিছু আছে বাড়িতে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার কিছু নাই। ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল বেরিয়ে আসলেন, বাইরে বার হয়ে আসার সাথে সাথে আব্দুল মুত্তালিবকে বললেন, বাবু তুমি কি কিছু খানা খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খানার দরকার নাই। আর জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত, দিনের পর দিন অতিক্রম করে আসা কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনার মুনাওয়ারা এসে আমি আপনার নূরানের চেহারা দিকে, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আব্দুল মুত্তালিব, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। কত কষ্টের পরে দিন পেয়েছে, কত কষ্টের পরে নবী পেয়েছে। আমরা তো কষ্ট পাইনি, আমাদের কেউ কষ্ট দেয়নি, আমাদের কেউ মারিনি। মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে আযান হয়ে গেছে। এইবারে আমরা আপনি কলেমা শিখে গেছি, কোরআন পড়া শিখে গেছি, আমরা নামাজ পেয়েছি, সুন্দর মসজিদ পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নাই। তবে কটা জিনিস ঘৃণা করি। এক নাম্বার, টুপি দেখে ঘৃণা করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। দুই নাম্বার, কোরআন দেখে ঘৃণা করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। তিন নাম্বার, নবীর পোশাক দেখে ঘৃণা করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। কারণ হলো
একশোর ভিতরে 80 জন মুসলমান টুপি দেখে এত ঘৃণা করে, হাটে বাজারে মাঠে ঘাটে টুপি মাথায় দিলে এদের লজ্জা লাগে, কারণ এটা হলো নোংরা জিনিস। এসব পাগলা মেলো বব্বর এরা মাথায় দিয়ে ঘুরবে, সম্মানীয় লোক টুপি মারা দিল। আচ্ছা এই টুপি ক কেজি ওজন গো? এই টুপি ক কেজি? এটা মাথায় দিয়ে বাজারে ঘোরা যায় না, কারণ লোকে মুসলমান বলবে, নবীর উম্মত বলবে, কত বাজে কথা। মসজিদে নামাজ পড়ি পর টুপি খুলে পকেটে একটা মান সম্মান জিনিস, কথা খারাপ কাজ করতে গেলে মসজিদে কি নোংরা কাজ করতে গিয়েছি নাকি? হ্যাঁ, জুতো পায়ে ঢোকানোর আগে সালাম ফিরে উঠে পর ঘুরে টুপিগুলি আগে টুপিটা পকেটে ঢোকাচ্ছে, যে এত নোংরা জিনিস বাইরের লোক কি বলবে, যে তুই টুপি মারাচ্ছিস, এত বাজে লোক। এই জন্য তো টুপি বলে না, কি বলে? এটা নোংরা জিনিস, বাজে জিনিস। আর এরা মসজিদে গিয়েছিল, মানে নোংরা লোক, বাজে লোক, তাই বাজে কাজ করে আসছে বলে বাজে জিনিসটা লিখে দিচ্ছে। টুপি মাথা দিয়ে ঘুরলে খুশি হয় কে? আল্লাহ। সব তো জানবে, তুমি খুলে করেন কেন বাজার ঘাটে? আল্লাহকে খুশি করতে চাই তো আমরা সবাই, বলেন। তাহলে আজকের ওয়াজ শুনছেন, আমল করেন, যে আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবে জীবনে এক টুপি খুলবো না। সবসময় দুদিন মাথায় দিলে আপনার লজ্জা ভেঙে যাবে। লজ্জা কিসে? নবী মাথায় দিতেন, সাহাবায়ে কেরাম মাথায় দিতেন, আমরা টুপি মাথায় দেবো, এতে লজ্জা কিসে? নবীর সাহাবাদের মান সম্মান ছিল না? তারা পাগলা ছিল বলে ওরা মান সম্মানের ব্যাপার। তাহলে নবীর মান সম্মান ছিল না? ছিল না? হ্যাঁ বলে কিছু বলে ছিল। নবী কি মান সম্মান ছিল না? ছিল না? নবী পাগলা না? যদি আর শপথ করতে হবে আজ থেকে, যতদিন বাঁচব টুপি ভুলবো না। আর ওজন সবাই ভালোবাসে, যে মানুষটা আল্লাহ পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ভালো করুক, টুপি খোলে না, 5 ওয়াক্ত টুপি মাথা দিয়ে ঘরে, আল্লাহর ভালো করুক, বিজয়ীর বরকত দিক। সত্যি মানুষটা কিভাবে পরিবর্তন হয়ে গেল, আল্লাহ তুমি জান্নাত দিও। হ্যাঁ, সবাই দোয়া করবো না করবো? হ্যাঁ, এভাবে সবাই যদি দোয়া করে, যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি ফাটকে জান্নাতে দেয়, কতটা খারাপ জিনিস। হ্যাঁ, সেজন্য টুপি মাথায় দিয়ে ঘুরবো, ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, কোরআন আমরা পেয়ে গেছি ফিরি ফিরি, কিন্তু কোরআন পড়ে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবী, আল্লাহ রাসূল নাম দিলেন বাবা। ও বাবা আব্দুল্লাহ রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জন্মভূমি মক্কাতুল মুআজ্জামা, তুমি আমার গ্রামের মানুষ, তুমি আমার পাড়ার ছেলে, আমি রাসূলুল্লাহ তোমার নাম দিলাম আব্দুল্লাহ। যাও 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 বাবা যাও, ওই যে লোকজন দেখা যাচ্ছে বাবা, ওদের সঙ্গে তুমি ও জায়গায় থাকবে। কেতাবে লেখা আছে যারা দূর দূরান্ত থেকে আসতেন, দেশ বিদেশ থেকে আসতেন, মদিনার মনোবারার জমিনে মসজিদে নববীর ভিতরে একটা জায়গা করা আছে, ওই জায়গাটাকে আসহাবে সুফফা বলা হয়। দেশ বিদেশ থেকে যারা আসতেন, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, রাসূলুল্লাহ ওদেরকে ও জায়গায় রাখতেন। তাদের টার্গেট ছিল দুপুরবেলাকে খানা দেবে, টার্গেট ছিল না। তাদের টার্গেট ছিল না রাতে কে খানা দেবে, টার্গেট ছিল না। সকালবেলাকে নাস্তা দেবে, টার্গেট ছিল না। তাদের একটাই টার্গেট ছিল, কখন আযান হবে আর রাসূলুল্লাহ পিছনে জামাতে নামাজ আদায় করব। আর আমাদের টার্গেট কখন দুপুর হবে ভাত খাবো, কখন রাত হবে ভাত খাবো, সকালবেলা কখন হবে পান্তা খাবো, বসে কখন হবে লাইন দিয়ে দাঁড়িয়ে খাবো।
গোশের চক কালে গায়ে গোশের চক। ভাইজান আমার বাবা দিরা সোনার মালিকেরা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার পাগল যার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, পূর্বের নাম আব্দুল উজ্জাল, কেতাবে লেখা আসাবে সুফা সাহাবারা রাসূলুল্লাহর কাছে একদিন নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মক্কা থেকে আসা পাগল ছেলেটা ও বড় জোরে জোরে কোরআন পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, যত জোরে পড়ুক পড়তে দাও, ওর বুকে বড় ব্যথা, বড় কষ্ট, ওর কলিজা ভরা ব্যথা, কোরআন পড়ে পড়ে জোরে জোরে চিল্লে চিল্লে আব্দুল্লাহর কলিজাটা ঠান্ডা হতে দাও। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নন্দা তাদের মদিনা তবুকের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, সামান প্রস্তুত করতে বললেন সাহাবায়ে কেরামদের। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তবুকের ময়দানে যাব বাবারা, তোমরা সবাই সামান প্রস্তুত করো। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে যা পারো আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির করো, দান করো। কিতাবে লেখা আছে একের পর এক সাহাবায়ে কেরাম দান করতে, আল্লাহ রাসূলের কাছে দান করতে শুরু করলেন, একের পর এক দান করতে লাগলেন। ও ভাইরা বুনা বেটিরা, সাহাবাদের স্ত্রী, সাহাবাদের কলিজা টুকরা মেয়েরা, কারবা গলার হার দিল, কারবা নাকের ফুল দিল, কারবা কানের দুল দিল, সোনা গহনা যা ছিল রাসূলুল্লাহর কদম মোবারকে দিয়ে দিল। হযরতে আবু বকর সিদ্দিক দিয়ে দিল, ওমর ফারুক দিয়ে দিল, হযরত আলী কারামাল্লাহু দিয়ে দিল, আপনি করে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিতে লাগলেন। একের পর এক দানের প্রদান কিতাবে লেখা আসাবে সুফা ছিলেন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়ে অঝার নয়নে কাঁদে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন, ওরে আমার আব্দুল্লাহ, তুমি অমন করে কাঁদো কেন? কি হয়েছে বাবা? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সবকিছু থাকার পরও ঈমান আনার কারণে আমি ভিখারি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ গো, আমি এত গরীব হয়ে গেছি, আমার কিছু নাই। ইয়া হাবিবাল্লাহ, আজকের তবুকের ময়দানের দাঁড়ে আমি একটা টাকা দিতে পারলাম না, আমি একটু জবের আটা দিতে পারলাম না, আমি একটা খেজুর দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন তবুকের ময়দানে গিয়ে তরবারি রাখাতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা চাঁদা দিতে পারি, আমি যেন আর মদিনায় না ফিরি। ভাইজান আমার বাবাদেরা, জান্নাতের টিকিট কেন পাবে না? আল্লাহ পাক তাদের উপরে কেন রাজি হবে না? তাদের নাম শুনলে কেন রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়? ও সোনার যুবকেরা ঘরেরা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমি টাকা দিতে পারিনি, আমি টাকা দিতে পারিনি, আমি আমার জীবনটা তবুকের ময়দানে তরবারি লাগাতে আমি যেন টাকা দিতে পারি, আমি আর যেন মদিনায় না ফিরি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দোস্তর কথা মতো আমি কথা রাখতে পারিনি, একটা টাকা দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাবুদের দরবারে গিয়ে বলবো, আমার আল্লাহ
আমার আল্লাহ, আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি আমার নবীর কথা রাখতে পারিনি বলে আমি আমার তবুকের ময়দানে গিয়ে আমি আমার জীবনটা, আমি আমার জানটা তরবারির আঘাতে তবুকের ময়দানে গিয়ে চাঁদা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ওয়াজ শুনছেন, আপনাদের কারোর যদি বলি যে এই মুহূর্তে নবীর জন্য জীবন দেবেন, একজন লোক বলবে যে আমি দেব। সেরকম লোক পৃথিবী আসে কি? একজন? না না, বুঝতে পারেন না, ওই ধরনের লোক না। বসো, আল্লাহ তো ভালো করে, বসো বসো, এখনো ভালো আছে দুনিয়া, বসো ভাইজান আমার, বাবাদিরা, যুবকেরা, জনেরা, বসো বাবু বসো। বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ও মুসলমানেরা, আমরা এখন ভারতবর্ষের জমিনে বাস করি, নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জান দেব। এইরকম মানুষ কজন আছে দুনিয়ায়? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, তবে এক একজন আছে, সেই রকম হবে না। কারণ হলো রাসূলুল্লাহ জানিয়েছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। তামাম পৃথিবীর একজন মুসলমান, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যদি চেষ্টা করে, সাহাবী হলো একজন হতে পারবে না, পারবে না, পারবে না। রাসূলুল্লাহ বলে দিয়েছে পারবো। এখানে বসে বসে আপনার যে কবিঘা জমি আছে, আর যে কটা গরু আছে, আর যে কটা গাড়ি ভ্যান ট্যান আছে, গাছপালা যা আছে, সব মসজিদে ওই লিখে দিচ্ছে, জমি জায়গা থাকে হবে বাবা। যদি বলেন বাল বাচ্চা কোথায় যাবে, সাহাবাদের বাল বাচ্চা কোথায় গেছে? নবী বলেছে চলে যাবো, কোথায় কি আছে কিছু দেখা দরকার। একজন রাসূল বলেছে পৃথিবীর সব মুসলমান একদিকে বলে একজন সাহাবা হতে পারবে, তাদের ঈমান আলাদা। ভাই আমরা পারবো কি যে আমার এই দুতলা বাড়ি আর 10 টাকা ভিটে বাড়ি সব মসজিদের নামে লিখে দিলাম, আর আমি এই উল্লম্ব হয়ে চলে যাচ্ছি একদিকে কলকাতার দিকে? কেউ দেবে? হ্যাঁ, 10 বিঘা আছে 5 কাঠা দিতে পারে, 5 কাঠা আছে 1 কাঠা দিতে পারে, কিন্তু 4 কাঠা রাখতে হবে। ভাইজান আমার, নবীরা, আল্লাহ রাসূল দোয়া করলেন, আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা এমন করো না, কেঁদো না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন মরে যাই, আমি যেন মদিনায় না ফিরি। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য দোয়া চাই, আমি আব্দুল্লাহর জন্য দোয়া চাই। আব্দুল্লাহর মওত যেন, আব্দুল্লাহর মওত যেন কাফেরদের হাতে তরবারি লাগাতে না হয়, এই দোয়া করলেন। আমি রাসূলুল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তটা হারাম করে দিলাম। আল্লাহ রাসূল কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? আমি তো আপনাকে দোয়া করতে বলিনি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মারা যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ পাকের দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার শাহাদাতের তামান্না কবুল হয়ে গেছে। এখন এই জায়গায় যদি মারা যাও, এখন রাস্তায় যদি মারা যাও, তবুকের ময়দানে
তাবুতে যদি মারা যাও, মদিনার মসজিদে যদি মারা যাও, জ্বরে যদি মারা যাও, রোগে যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার নামটা শাহাদাতের খাতায় লেখা হবে। খাঁটি দিলের তামান্না আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এই যে নিয়ত করতে হয় চাঙ্গা, ভুগলুম বাজে নিয়ত চলে না। দেবো কি দিব না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, ঘর ভাঙবো না বলবো না, ভ্যান কিনবো না কিনবো না। কিছু কিছু লোক দুধের লোক মানে ভাব একটা জায়গায় থাকে না, এটা করবো না, যাবো না যাবো, ভাজে যাবো না যাবো। একবার টাকা করে আবার বলে 3.5 লাখ যায় না, থাকে 3.5 লাখ যাবো না, ফের টাকা দেয় ফের চলে যায় না, দোকান কে জাহান নামে যায়, দোকান কে ভাই জান আমার বাবা দিদা যদি বলেন দোকান কিনলে জাহান নামে যাবে, হ্যাঁ জাহান নামে যাবে, হাত যখন ফরজ হয়ে যাবে। যদি টাকা দেখে দেখে দোকান কেনে, আর এই দোকান কেনার পরে যদি মরে যায়, মেতরের কাতার উঠবে, উর্দু পার্সের কাতার উঠবে, বাঙুর কাতারে উঠবে, মুসলমানের কাতারে উঠবে না, উঠবে না। বকরির বন্ধু জাহান্নামে বেঁচে থাকলে তো তবে ও বলে যে এই আমি এবছর এই টাকাটা হয়েছে, জমিটা কিনে নিই, সামনে বছর যাবো, সামনে বছর আগে হঠাৎ বাইকে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আর মুসলমানের কাতার উঠবে না। যখন ফরজ হয়ে যাবে ওই হাটে চলে যেতে হবে। কিছু লোক আছে বব্বর মার্কালো, বব্বর মার্কা। কিরকম বব্বর মার্কালো? মেয়ে দুটো সায়না হয়েছে, ছেলে দুটো সায়না হয়েছে, এদের দুটো বিয়ে দিয়ে যাবো। আল্লাহ চেয়ে আপনার জ্ঞান বেশি? আল্লাহ তো আপনার দুটো মেয়ে সায়না হয়েছে আল্লাহ জানে, তাহলে হজ খরচ করলো কেন? ও মেয়ে আপনার চেয়ে আল্লাহর দায়িত্ব বেশি না কম? এই জোরে বলেন। আল্লাহ তার বান্দার উপরে দায়িত্ব বেশি, মহব্বত বেশি না মা বাপের সন্তানের উপরে মহব্বত বেশি? আল্লাহর বেশি, কত কোটি কোটি গুণ বেশি, ভাষায় বলে বাঁধানো যাবে না। কারণ সন্তান 3টে অন্যায় করেছে, 5টা অন্যায় করেছে, 10টা অন্যায় করেছে, বাপ বলছে আমার ছেলে না, আমিও চিনি না, উত্তেজ্য করে দিলাম, ও আমার কেউ না। আর আল্লাহ বলছে তোর সন্তান আমার সামনে রাতে দিনে 1.5 কোটি অন্যায় করেছে, তবু আমি ওর মেরে দিইনি, জবান বন্ধ করিনি, বোবা করে দিইনি, চোখ তুলে দিইনি, বন্ধ করে দিইনি, মাথার ইঞ্জিন আমি আল্লাহ ইঞ্জিনের তারও কেটে দিইনি, পাগল করিনি, আমি আল্লাহ সুস্থ রেখেছি। আমার বান্দা কত অন্যায় করছে, কত ভুল করছে আমি দেখছি, ও একদিন না একদিন ফিরে আসবে। তুমি বাপ এত ভালোবাসো সন্তানের, 3টে ভ্যান চুরি করেছে, 2বার জেনা করেছে, 4বার মদ খেয়েছে, ও আমার ছেলে না, আমি চিন্তা তেজ্জকুত করে দিলাম। আল্লাহ বলছে আমার রাতে শোয়, আমার দিনে চলাফেরা করে, আমার ভাত তরকারি খায়, আমার অক্সিজেন টানে, আমার দেওয়ায় 8 বল্টুনে চলাফেরা করে, ফের আমার উপরে অত্যাচার করে, ফের আমি প্রত্যেক দিন 5 বার ডাকি, আমার বাড়ি আসে না, তবু আমি আল্লাহ সহ্য করতে মারি না। কথা বলতে পারছেন না? এ কার দেওয়া হায়াত, এ জীবন কার? তাহলে এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়ে আমাদের চালাচ্ছে, 70 বছর ডাকছে, কোনোদিন যায়নি। আল্লাহ আমাদের কবুল করে দিতে পারে না? পারে না? মেরে দিতে পারে না? পারে না? কিন্তু আল্লাহ পারে না। তাহলে কত ভালোবাসি দেখো। এই যে যুবক ছেলেগুলো শুধু উঠছে, শুধু উঠছে, মোবাইল নিয়ে উঠছে, মোটর বাইক নিয়ে উঠছে, মেয়ে ছেলে গাড়ি তুলে উঠছে, আল্লাহ সব দেখছে। ওই 2টাকে টানিয়ে ফেলে দিচ্ছে, 5টাকে মেরে দিচ্ছে, বাবা সব ফেলে দিচ্ছে। কথা ঠিক আছে? একটা আড্ডা ছেড়ে দিচ্ছে। এই কদিন আগে 8-10 দিন হচ্ছে এই সংসারের রাস্তায় যাচ্ছি, আর সংসারের বাজার থেকে একটু আগে একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, কি জানি, সংসার থেকে বেরিয়েছি, সামনে ওই লরিতে মনে হচ্ছে ওই মেষ টেস্ট ছিল, গরু মুরগি খাওয়ানোর জন্য সাদা সাদা বস্তা ছিল লরিতে, আর এই যে সামনে মেরেছে, সামনের চাকা দৌড় বল হয়ে গেছে। কি
অবস্থা, কি দৃশ্য! জোয়ান ছেলে যাচ্ছিল সংসারে। আমার শোনাচ্ছেন ভাই, সেজন্য আমি আপনাদের বলি, কখন চলে যাব জানি না, একটু ভালো হয়ে যায়, তিনি কবরে নাজাত করতে চাই। যার নাম দিল আব্দুল্লাহ, মদিনার মনোবরা বিশ্বনবী হাবিবুল্লাহর সঙ্গে চলে গেলেন তবুকের ময়দানে, তাঁবুর ভিতরে রাতের বেলা কঠিন জলে করে কাঁপতে 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 রাতের বেলা আব্দুল্লাহ মারা গেলেন। তবুকের ময়দানে আর যাওয়া হলো না, যুদ্ধের ময়দানে যাওয়া হলো না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহর নাম ছিল, আপনি যারা আব্দুল্লাহ নাম দিয়েছিলেন আর দান করতে পারেনি বলে যুদ্ধের ময়দানে জীবন দেব বলে কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ গো, কিছুক্ষণ পূর্বে এই তাঁবুর ভিতরে মারা গেছে কঠিন জ্বরে। আল্লাহ রাসূল বললেন, বাবারা বাবারা বাবারা, ও সাহাবায়ে কেরামেরা, ও বাবা আবু বকর, বাবা ওমর, ও বাবা বেলাল, তোমাদের ভাই মারা গেছে, জলদি করে জানাজা প্রস্তুত করো। আমি রাসূলুল্লাহ সাহেব আব্দুল্লাহর জানাজার ইমাম হয়ে যাব। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ আব্দুল্লাহ জানাজার ইমামতি করলেন। কিতাবে লেখা আছে, রাতের বেলা আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি আলো উঁচু করে ধরো। তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না। বেলাল আলো নিয়ে উঁচু করে দিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ কবরে নামলে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশখানা নিয়ে কবরের কাছে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ নিজেই কবরে নেমে আছে। জোরে বলো, আল্লাহ রাসূল আব্দুল্লাহকে রেখে বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহর জন্য দোয়া করেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর উপরে রাজি, আমি আব্দুল্লাহর উপরে খুশি। ও আমার আল্লাহ, আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। পাশে দাঁড়িয়েছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দোয়া শেষ করলেন, ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ অমন করে কাঁদো কেন বাবা? ও বাবা ইবনে মাসউদ, অমন করে কাঁদো কেন বাবা? আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার কেন মওত হলো না, আমার কেন মওত হলো না? আল্লাহ রাসূল বললেন, কেন বাবা, মৃত্যুর জন্য অমন করে কাঁদছো কেন বাবা? ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আব্দুল্লাহর মওত না হয়ে আমি ইবনে মাসউদ যদি আমার মওত হয়ে যেত আর আপনি যদি আমার জানাজার ইমাম হতেন, আপনি আমার কবরে রেখে একবার যদি বলতেন, আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে খুশি, আপনি ইবনে মাসউদের উপরে খুশি হয়ে যান, আমি ইবনে মাসউদ, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর আমরা অনেকে কবরের কাছে যাই না, মৃত্যু বাড়িতে যাই না। কেন? ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে। আর সাহাবারা কাঁদছে, আমার মওত হলো না কেন, আমি মরে যাইনি কেন?
কেন গো বাবু? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জানাজার ইমাম হতেন আর কবরে রেখে একবার যদি বলতেন, আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি, ইবনে মাসউদের উপরে খুশি, আমার জীবন ধন্য হয়ে যেত, আমি খুশিতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন, আরো জোরে বলে। এই জন্য ভালো লোকে জানাজা পড়ালে, ভালো লোকে ইমাম হলে, ভালো লোকে দোয়া করলে মনটা ভালো লাগে না? লাগে না? জোরে বলে। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই আমরা আমাদের যার সন্তান আছে, একটা জিনিস বুঝবেন, আমরা তো খেটে খুটে জমি জায়গাগুলো করি, জীবন মাথার দাম পাই না, খেয়ে না। এক হাত বিঘে নিয়ে চলে গেলে কি হয়? কবরে 2 বিঘা জমি আছে, ছেলে দিয়ে দেন না 1.5 বিঘা, আপনি 10 কাঠা নিয়ে বেরিয়ে যান না, আল্লাহর কসম আপনার ছেলে আপনার পরিচয় দেবে না, দেবে না, দেবে না। কোথায় সিনেমা দেখবে, কোথায় এলসিডি কিনবে, কোথায় টিভি কিনবে, কোথায় ড্যান্স হাঙ্গামা দেবে, কোথায় পার্কে যাবে, কোথায় জানিয়ে করে নাম বাড়বে, কোথায় দীঘায় গিয়ে ভালি দেবে, হচ্ছে অবশ্য 1.5 বিঘা ওর দিয়ে আর 10 কাঠা চলে যায়। এই জন্য 10 কাঠা জমি মসজিদ দেবে আছে বলো, এই মসজিদে 10 কাঠা করে জমি দেবেন, তার 1 বিঘা আছে 10 কাঠা দিয়ে দেন, ওটা আপনার জন্য। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেবেন। আসিয়া রাসূলের জন্য খুব কষ্ট করেছিল বলে আল্লাহর জন্য বিরাট কষ্ট করেছে। ফেরাউন বলছে আমি আল্লাহ, আসিয়া বলছে আল্লাহ আলাদা, যিনি আমার হায়াত দিয়েছেন তিনি আমার আল্লাহ। তো মাথার থেকে তালুর থেকে পা পর্যন্ত চামড়া ছাড়িয়ে নিয়ে মরিচ গুঁড়ো করে মাখিয়ে দেওয়া হয়েছে। আসিয়া বলছে আল্লাহ আপনি আমার আল্লাহ, আর আল্লাহ আপনি তো দেখছেন, আপনি আমার এই স্বামীর বিল্ডিং বালাখানা, এই অট্টালিকা, এই প্রাসাদ, আর আমার প্রহরী পাহারাদার, আর এই খিদমত করার জন্য এতগুলো সব আমার দাসী রেখেছে। আল্লাহ আমি কিছু চাই না, শুধু আপনার চাই। বিল্ডিং ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, চামড়া ছাড়ানো হয়ে গেছে, আল্লাহ জান্নাতে আপনার ঘরের পাশে আমার একটা ঘর তৈরি করে। আল্লাহ বলেন আসিয়া আমি কবুল করে নিয়েছি, আমি আমার পাশে তোর একটা ঘর করে দেবো, আর আমার দোস্তের সঙ্গে তোর বিয়ে দেবো। তাই জান্নাতে আসিয়ার সঙ্গে বিয়ে হবে আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর জন্য কষ্ট করলে